আর এটা হলো যে বাড়িটাতে ঢোকার জন্য রাস্তা সামনে। তো এখানে 26-27 জায়গা বিক্রি করা হবে। বাবা ছেলে 3 জনের কবরস্থান হলো যে এটা। যিনি জায়গাটা বিক্রি করবে ওনার হাজব্যান্ড আসলে মারা গেছে কিছুদিন আগে। ওনার হাজব্যান্ড, ওনার শ্বশুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আছি, এটা আমাদের নোয়াখালী উপজেলা যে কবিরহাট বাজারের পার্শ্ববর্তী আধা কিলোর ভিতরে আছি। এখানে কলেজ, স্কুল, মসজিদ, মাদ্রাসা থেকে আধা কিলো দূরত্ব কলেজ রোডে দিয়ে আসলে। আর এটা নর্থেনপুর ইউনিয়নের ভিতরে পড়ছে। আপনার এই যে সামনে গেলে দেখেন এখানে একটা মসজিদ আছে, যে দেখতেছেন সামনে একটা মসজিদ। জায়গা আছে, বিক্রি করা হবে। জায়গাটা পরিমাণ হচ্ছে 27%। তো যিনি জায়গাটা বিক্রি করবে আসলে দুই ভাইয়ের মধ্যে এক ভাই মারা গেছে। তো ওনার এই যে কবরটা, যে দেখেন এখানে একটা কবরস্থান আছে। যিনি মারা গেছে ওনার কবরটা এখানে দেখতেছেন বাড়ির সামনে মাঠে দিছে। তো ওনাদের এই জায়গাটা বিক্রি করবে। এ হলো যে সামনে 3টা দোকান আছে, এই যে দেখতেছেন এগুলা। এই যে সামনে এগুলা দোকানপাট করে রাখছে। 3টা মানে 3 রুমের একটা দোকান, 3টা দোকানঘর, 3টা দোকানঘর, ফাঁকা রাস্তা, এবং কি এটা একটা 0 পয়েন্ট। এই যে দেখতেছেন এটা কিন্তু 3 রাস্তার একটা 0 পয়েন্ট। এই যে এদিকে দোকানপাট আছে, ওই যে ওই পাশে দোকান আছে। আর এই যে এদিক থেকে রাস্তাটা আসছে, এটা 3 রাস্তা একটা 0 পয়েন্ট। এই 0 পয়েন্ট দিয়ে আসার পরে দেখেন এই যে দোকানপাটগুলো দেখতেছেন, এই দোকানপাটগুলো সহ তো ঢুকলে আপনার এখানে দেখেন হাতে এই যে দোকানগুলো দেখতেছেন, সামনের দোকান, এই যে পিছন অংশে যে জায়গাটা দেখতেছেন, এই যে ভরাট করা জায়গা, এই ভরাট করা জায়গা সহ, এবং কি সামনে একটা ঘর আছে, যে দেখতেছেন সামনে একটা ঘর। এই ঘরটা সহ ওনার বিক্রি করে দিবে, যার জায়গা উনি বিক্রি করে দিবে। ঘরে, বাড়ি, দোকানে, এবং কি পুকুর অংশে কিছু ভাগ আছে। এই যে পুকুর অংশ কিছু ভাগ আছে আপনার। এই যে ঘর, এই ঘরটা আছে, এই ঘর, এবং কি পিছন অংশ আছে একটা পুকুরও কিছু জায়গা আছে। এখানে আসলে এখানে একটা ফিলার দেওয়া আছে। এ হলো যাই, এই যে এখানে একটা ফিলার, এই যে জায়গাটা ফিলার দেওয়া আছে। এই যে এখান থেকে সামনে দেখেন ওই যে আরো ফিলার। আর এই যে ঘর দেখতেছেন। তো এইখানে এই যে উঠানটা দেখতেছেন, এই উঠানটা সহ, আর এই যে ঘর, এই ঘর আর উঠান সহ সামনের দোকান, পাকা রাস্তার পাশে আপনার টোটালে জায়গা 26-27 জায়গা, এবং কি এই বরাবর পুকুর অংশে কিছু জায়গা আছে। এই যে পুকুরটার মধ্যে জায়গা আছে প্রায় 15-16 জায়গা হচ্ছে পুকুরে আছে। তো যারা জায়গাটা কিনবেন, এই যে পুকুর অংশে যে জায়গাটা আছে 15-16, এই পুকুরের জায়গাটা দামটা ভিন্ন হবে। আর সামনে যে ঘর বাড়ি সহ দোকানপাট সহ যে জায়গাটা, এটার মূল্যটা ভিন্ন হবে। তো আপনারা উপরে জায়গা আছে প্রায় 10-12 ডিসিমের মতন, আর পুকুরে আছে আপনার এই 15-16 মতন। দোকানপাট সহ ঘরটা সহ বিক্রি করে এভাবে দেওয়া হবে। আর অনেকে বলবেন যে 2 জনের ভাগ, ওনারা ভাই হচ্ছে 2 জন, 2 ভাই 2 বোন। তো বোনেদের অংশগুলো বোনেরা ভাইদের কাছে বিক্রি করে চলে গেছে। আর ভাইদের যে অংশগুলো আছে 2 ভাই মালিকানা, 2 ভাইয়ের মধ্যে এক ভাই ওই যে দেখেন পিছনে ঘরটা দেখতেছেন, এই যে ঘর, এবং কি এই যে দেখতেছেন আরো ঘর, এবং কি পিছন অংশ আরো অনেক জায়গা আছে, এই যে ফিলার টিলার দেওয়া আছে। তো এখানে একবার অংশ এখানে আছে পুকুর টুকুর লইয়ারে, আর আরেকবার অংশ সামনে আছে। তো আপনারা যারা নেবেন অনেকে জিজ্ঞেস করবেন আর কি, যে ভাইয়ের মধ্যে 2 ভাই কি 2 ভাই রেস্ট্রি দিবেন? না, রেস্ট্রি দিবে এক ভাইয়ে যতটুকু মালিকানা ওনার এখান থেকে উনি রেস্ট্রি দিবে যতটুকু মালিকানা হচ্ছে। আবার ভাই আবার বোনেদের কাছ থেকেও কিছু কিনছে। তো এভাবে দলিলে খতিয়ানে ওনার সব কিছু মিলে অ্যাকুরেট করে আপনারা কিনতে পারবেন। মানে উনি যতটুকু মালিকানা আছে ততটুকুই, যেহেতু একটু সোনাপুরের আশেপাশে, আপনার কবিরহাটের আশেপাশে, এবং কি একটু সামনে গেলে পৌরসভা, এই যে কবিরহাট বাজারের পাশে দিয়ে যে পৌরসভা, এখান থেকে দেখা যায় পৌরসভার বর্ডার পড়ছে ওনারা, পৌরসভার পার্শ্ববর্তী কিন্তু জায়গাটা। তো যারা নেবেন যোগাযোগ করবেন। আর উনি আসলে জায়গাটা বিক্রি করবে কারণ ওনার হাজবেন্ড মারা গেছে, বর্তমানে উনি খুব দেনাহানা কষ্ট, ঋণ আছে, ঋণের কারণে আসলে জায়গাটা উনি বিক্রি করবে। তো এখন যদি কেউ নিতে চান, এই অবস্থাতে উনি এখানে থাকে না, উনি বর্তমানে ঢাকা শহরে থাকে। যিনি জায়গার মালিক বর্তমানে ওনার ওয়াইফ, ওনার ছেলেরা আছে, ওনার ওয়াইফ আছে, ওনারা জায়গাটা বিক্রি করবে, ওনার হাজবেন্ডের নামের জায়গা। তো এখন ওনারা বর্তমানে ঢাকা শহরে থাকে, ফ্যামিলিগতভাবে দেশগ্রামে থাকে না। তো সেই কারণে জায়গাটা বিক্রি করে দেবে। যদি আপনারা কেউ নিতে চান আপনারা যোগাযোগ করবেন, সরজমিনে এসে কথাবার্তা বলবেন। যদি পছন্দ হয় অবশ্যই ইনশাল্লাহ আপনাদের সাথে কথাবার্তা হবে।
তো যারা নেবেন যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। এই যে দেখতেছেন নারকেল গাছ, এই যে নারকেল গাছে কিন্তু নারকেল ধরে আছে।